সকলেই মিলেই আমরা একটা বাসযোগ্য আবাসিক এলাকা গড়ে তুলব। আমরা আমাদের এই আবাসিক এলাকা 4 নম্বর সেক্টরের অবস্থাতে দেখেন কি করতেছে, আবাসিক এলাকার মধ্যে কি করতেছে তারা। 4 নম্বর সেক্টর একটা আবাসিক এলাকা, এখানে যেন কোনো বাণিজ্যিক স্থাপনা না হয় এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে আমরা নোটিশ করেছি। থানা থেকে শুরু করে সিটি কর্পোরেশন এবং রাজুককে আমরা অবগত করেছি। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক স্থাপনা আমরা হতে দিব না এবং আমাদের এই এলাকাটাকে আমরা আবাসিক হিসেবেই ধরে রাখবো। আমাদের দাবি আদায় যদি না হয় তাহলে আমাদের সিভিক রাইট হিসেবে আমরা ওদেরকে সিটিজেন অ্যারেস্ট করব, আমরা সামাজিকভাবে বয়কট করব, দ্যাট মিনস আমরা অস্ট্রাসাইজ করে দেব তাদেরকে। এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। ধন্যবাদ। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের 4 নম্বর সেক্টরটা অনেক শান্তিপ্রিয় ছিল এবং এটা ছিল একটা আবাসিক এলাকায়। এখন এটা কিছু কিছু লোকের জন্য এটা বাণিজ্যিক হয়ে যাচ্ছে, তো এটা আমরা চাচ্ছি না। কাজে আমরা সবাই আজকে আন্দোলনে নেমেছি। আমরা চাচ্ছি যে এটা বাণিজ্য মুক্ত 4 নম্বর সেক্টর হোক। তা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এইখানে অবৈধ ব্যবসায়ী যারা আছে, অবৈধ দোকানদার যারা আছে এবং যারা অবৈধভাবে এই কার্যক্রমগুলো চালাচ্ছে, এই কার্যক্রম বন্ধ করলে এলাকাবাসী আরও শান্তিপ্রিয়ভাবে, আরও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। আমরা সমস্ত সেক্টরবাসী আজকে একত্র হয়েছি। রাজুকের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের পাশে দাঁড়ান। সিটি কর্পোরেশন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। আমরা একটা সন্ত্রাস মুক্ত সুন্দর একটা বাংলাদেশ চাই, নট অনলি সেক্টর 4, আমরা পুরো বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত এবং আবাসিক জায়গায় আমরা অবৈধ স্থাপনা চাই না, চাই না, চাই না। আমরা এখানে আবাসিক এলাকার ভিতরে কোনো রকম বাণিজ্যিক কার্যক্রম হতে দেব না। স্পেশালি এই যে রেস্তোরাঁ আপনারা জানেন এখানে অনেক কিছু আড্ডা হয়, এই ব্যানারের সামনে এই রেস্তোরাঁ বসে অনেক কিছু অবৈধ কার্যকলাপ হয়। তাই এইটা অবৈধ কার্যকলাপ যাতে না হয়, এটার বন্ধের জন্যই আমরা এই ব্যবস্থা নিয়েছি। আমরা কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা আইনের আশ্রয় নেব, অলরেডি আমরা চিঠি দিয়ে জানিয়েছি। পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নিয়ে সেখানে তাদেরকে উচ্ছেদের ব্যবস্থা করব।